আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে সোমবার 1 তারিখ। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আমি সচরাচর সকাল থেকে ভিডিও শুরু করি না, আজকে সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠেছি তখন 9টা 20 বাজে। তো উঠেই শুরুতে আমার ওষুধ খেতে হয় খালি পেটে। তার আগে আমি 1 গ্লাস পানি খেয়ে নিই, অনেক সময় হাফ লিটারও খেয়ে নিই। তো আজকে 1 গ্লাস পানি খালি পেটে খেয়ে তারপর ওষুধ খেয়ে নিলাম। এই যে দেখেন একটু করে বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি। সারা রাত বৃষ্টি পড়েছে, গতকাল সারাদিন বৃষ্টি পড়েছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। খুবই অবস্থা খারাপ এরকম, কিন্তু তারপরেও গরমটা কমছে না, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসছে। তো সোজা চলে আসলাম রান্নাঘরে, এসে নাস্তা বানাতে হবে। তো এখানে একটু পানি গরম করতে দিয়ে দিলাম, কারণ একটু পরোটা করব। প্রথমে ভেবেছিলাম রুটি করব, এখন রুটি তেমন একটা খেতে চায় না, খায় ভাত খুব কম। তো ভাবলাম পরোটা করলেও শর্টকাট হয়ে যাবে। আমরা 3 জনেই পরোটা খাবো, আমি, আপনাদের ভাই এবং আমার বড় ছেলে। ও পরোটা খেতে পছন্দ করে। তো 3 জনের জন্য 5টা পরোটা করে নিব। এর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। দেখেন গরম পানি দিয়ে ডোটা আমি রেডি করে নিচ্ছি। গরম পানি দিয়ে করলে পরোটাটা একটু সফট হয়। এমনি ঠান্ডা পানি দিয়েও করা যায়, বাট আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে করলে ডোটা একটু শক্ত হয়, নরম হয় এবং পরোটাটাও সফট হয়, খেতে ভালো লাগে। তো এই যে ডোটা করা হয়ে গেছে, এটা আমি রেখে দিব, কারণ এখনও সবাই ঘুম। এর মাঝখানে গতকাল আমার ছোট ছেলে বলেছিল, মা আগামীকাল আলু ভাজি করো। তো আলু ভাজি খুব পছন্দ করে, আর ও তো ভাত খাবে, তরকারিও ছিল না, সেই জন্য ওর জন্য আলু ভাজি কাটতে চলে আসলাম। এই যে আলু ভাজিটা কেটে নিব, সাথে দুপুরেরও কাটাকুটা করে নিব ভাবছি, কারণ ওরা এখনও বাপ ছেলে 3 জনই ঘুম। এর মাঝখানে আমি দুপুরের কিছু কাজ এগিয়ে রাখতে পারবো। আর আমরা যারা সংসারে গৃহিণী আছি, আমাদের তো একটু হিসাব করেই চলতে হয়, সব কিছু ম্যানেজ করতে হয়, যেহেতু ভিডিও করা, ভিডিও এডিট করা, সাথে সবার ভিডিও দেখা, তো সব কিছু মিলিয়ে যদি একটু বুঝে শুনে কাজ না করি তাহলে তো হবে না। তো এইদিকে আলু ভাজিটা কাটা হয়ে গেল। এই যে আরেক চুলায় কিন্তু আমি চার পানিও বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, ওদিকে চার পানিটাও হতে থাকবে, চাটাও হয়ে যাবে, তাতে করে আমার সময়ও বাঁচবে। আর এখন অত গোটা গরম না থাকলেও রান্নাঘর অতক্ষণ থাকতে ইচ্ছা করে না, ঘেমে যায় বেশিক্ষণ থাকলে। তো এই যে আলু ভাজিটাও আমার আলু ভাজিটা একটু লাল লাল হতে হয়, তাহলে আমার বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে। এটা একদম একটু মচমচা টাইপের হলে, ক্রিস্পি হলে ও খেতে পছন্দ করে। সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি, ওদেরকে বললাম তোমরা বসে যাও খেতে। আমারও আরও টুকটাক কাজ ছিল, এর মধ্যে একটু ফল কেটে দিয়েছি। আমটা আমার ছোট ছেলে একদমই খায় না, বড়টা একটু পছন্দ করে, আর আপনাদের ভাইয়া খায়। তো ওদেরকে নাস্তা দিয়ে আমি এদিকে অন্য বাকি কিছু টুকটাক কাজ করে নিচ্ছিলাম, কারণ এই সময়টা তো নষ্ট করে লাভ নেই। ওরা খেতে থাক, আমি একটু পরে আমিও বসবো। তো নাস্তা করা শেষ, চলে আসলাম রান্নায়। দেখেন আমি সব কিন্তু একসাথে রেডি করে নিই, 2টা চুলোতে 2টা বসাই দিই, অনেক সময় রাইস কুকারও বসিয়ে দিই তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এদিকে মাংসটাও ভিজে গেছে, আলু, কাঁকরোল, পেঁপে। এই রেসিপিটা আমি এখানে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা আলাদা করে আমার পুরনো চ্যানেলে আমি রেসিপিটা দিব, ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে এর মধ্যে ছেলে বলে কি, মামা খিচুড়ি করে, আপনারা একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন। তো আমার রান্নাবান্না শেষ। দেখেন কি তেল ছাড়া খিচুড়িটাও হয়ে গেছে। তেল ছাড়া খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। খুবই সিম্পল, এখানে বেশি কিছু দিতে হয় না। তো এই যে খিচুড়িটাও হয়ে গেল, এদিকে আমার মুরগির মাংসের রেসিপিটাও হয়ে গেল, সাথে আমার জন্য একটু শাক ভাজা করলাম, শুকনা মরিচ ভাজা করলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।